যে কোনো নেমন্তন্ন বাড়িতে গেলেই কিন্তু মাছের চপ বা ফিশ কাটলেট এটির জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি। আর এই পদটি কিন্তু আমাদের প্রায় সকলেরই ভীষণভাবে প্রিয়। এটাকে যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। এছাড়া বাড়িতে কোনো অতিথি এলে আপনারা কিন্তু অনায়াসে এই ফিশ চপ বা ফিশ কাটলেটটি বানিয়ে তাদের খাওয়াতে পারেন, তারাও ভীষণ খুশি হয়ে যাবে। তো চলুন দেখে নিই এটি কিভাবে আমি বানাই। এর জন্য আমি এখানে বড় সাইজের রুই মাছের পিস এবং লেজার দিকের পিস নিয়ে নিয়েছি। আমি মাছগুলো থেকে কাটা আলাদা করে নিয়ে কিছু কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ, আলু আর মাছের যে কাঁটা ছাড়ানো মাছটা সেটাকে ভালো করে একটু মেখে নিয়ে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখন এখানে দিয়ে দেব। তার মধ্যে 1 কাপ দিচ্ছি ধনেপাতা কুচনো, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটা অর্ধেক পাতিলেবুর রস, যাতে মাছের যে আষ্টে গন্ধটা সেটা চলে যায়। এখানে আমি আরও দিয়ে দেবো ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি, এর রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার। এই সমস্ত মশলাগুলো দিলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এছাড়াও আমি আরও একটা ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি, যেটা হচ্ছে রোস্টেড বেসন। 2 চামচ বেসন নিয়ে হালকা করে রোস্ট করে নিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। একটা তো আমি আলু দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, আরও এই রোস্টেড বেসনটা দিলেও কিন্তু খুব ভালো বাইন্ডিং হবে, খুলে যাবে না। এইবার পুরোটা দিয়ে একটা মণ্ড বানিয়ে নিয়েছি এবং এইরকম হাতের সাহায্যে এভাবে গোল গোল করে কিছু বানিয়েছি, আবার কিছু আমি ভেজিটেবল চপ যেরকম হয় সেরকম লম্বা লম্বা আকারে বানিয়েছি। এইভাবে আপনাদের যেরকম খুশি আপনারা সাইজ দিয়ে বা শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন, যেটা আপনাদের মনের মতো পছন্দ মতো হবে। আমি এরকম লম্বা করেও কিছু বানিয়ে নিয়েছি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই কিন্তু কাসুন্দির সঙ্গে এই রেসিপিটি পরিবেশন করা হয়, আমাদের সকলেরই ভীষণভাবে ভালো লাগে। আমরা বাড়িতে এটিকে বানিয়ে নিতে পারলে কেন বানিয়ে নেব না। তো আমি যতটা ছিল একটা বড় সাইজের করে কাটলেটের মতো বানালাম। বিভিন্নভাবে আমি বানিয়ে দেখাচ্ছি, আপনারা বিভিন্ন যেরকম সাইজ বা যেরকম ধরনের ইচ্ছা হবে বানিয়ে নেবেন। এখন আমি 2টো ডিম এখানে নিয়ে নিচ্ছি আর কিছুটা ব্রেড ক্রাম্বস এখানে নিয়েছি। ব্রেড ক্রাম্বসটাও আমি বাড়িতেই বানিয়েছি। পাউরুটির সাইডগুলো কেটে যে মানে একটুখানি শুকনো খোলায় নেড়ে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে ব্রেড ক্রাম্বসটা এইভাবে বানিয়ে নিয়েছি। এখন 2টো ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, মানে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে। প্রথমে ডিমের যে ব্যাটারটা বানালাম সেটাতে ভালো করে কোটিং করে নিচ্ছি, যাতে করে ছেড়ে না যায়, এর জন্য ডিমের এই ব্যাটারটাই দেওয়া প্রয়োজন। এরপর এখান থেকে তুলে নিয়ে এক্সট্রা যে জলীয় অংশটা যাতে না যায় তার জন্য কাঁটা চামচের সাহায্যে এটাকে তুলে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসগুলো এর উপরে লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে চামচ দিয়ে বুলিয়ে নেওয়ার পর আপনারা হাত দিয়ে এইভাবে এটাকে বাইন্ডিংয়ের মতো করে নেবেন, এর ওপরে যেন ব্রেড ক্রাম্বসগুলো ভালোভাবে লেগে যায়। এখন একটা তৈরি হয়ে গেছে। আপনারা ডবল কোটও দিতে পারেন। এইভাবে বানিয়ে নেওয়ার পর আবারও আপনারা ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নিতে পারেন। আমি একভাবে কোটিং করেছি এবং আমি দুভাবেও কোটিং করে আপনাদের দেখাবো। তো এখন আমি প্রথমে যেগুলো ফার্স্ট কোটিংয়েই বানিয়েছি সেগুলোকে দেখিয়ে নিচ্ছি। এইভাবে লম্বা আকারে কিছু বানিয়েছি এবং কিছু এইরকম চপের আকারেও বানিয়ে নিয়েছি। চারিপাশটা যেন ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে সবগুলো আমি আস্তে আস্তে বানিয়ে নেওয়ার পর একটা বললাম যে বড় সাইজের করে বানিয়েছি, ওইটা আমি ডবল কোটিং করে নিয়েছি। এভাবে সবগুলো বানানো হয়ে গেছে। এখন ডুবো তেলে ভেজে নিতে হবে। কড়াইটা যদি রাউন্ড কড়াই হয় তাহলে বেশি ভালো হয়, যদি এরকম তলা চ্যাপ্টা কড়াই হয় তাহলে তার থেকে কিন্তু যেগুলো আমাদের লোহার কড়াই সেইগুলোতে এই সমস্ত জিনিস কিন্তু ভালো ভাজা হবে। তো এইবার রাউন্ড করে করে এগুলোকে চারিপাশটা লাল লাল করে ভেজে নিতে হবে এবং সিম করে ভেজে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়।
একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এখন। আপনারা পারলে একটা টিস্যু পেপারের ওপরে এটাকে নিয়ে নেবেন, তাহলে এক্সট্রা যে তেলটা সেটা টিস্যু পেপার টেনে নেবে, তখন এটা ভালো হবে আর হেলদি হবে অনেকটা। তো এইভাবে আমি লম্বাগুলোকে আগে ভেজে নিলাম, এরপর গোলগুলোকে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। আরও যদি এই চ্যানেলের আরও অন্যান্য রেসিপি ভালো লাগলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আপনাদের কাছে যদি এই সংক্রান্ত কোনো টিপস থাকে তাহলে কমেন্ট বক্সে সেটিকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন এই রাউন্ড শেপের যেগুলো সেগুলো সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নিয়ে একটা সার্ভিং প্লেটের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে আমি নিয়ে নিয়েছি, এরপর আমি কি দিয়ে সার্ভ করেছি সেটা দেখাচ্ছি। এভাবে যদি বাড়িতে কেউ বেড়াতে আসে তাহলে তাদেরকে যদি আপনারা কফি বা চায়ের সঙ্গে এগুলো সার্ভ করেন তাহলে কিন্তু তাদেরও খুব ভালো লাগবে। পেঁয়াজ এবং শসা দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে একটু ধনেপাতা এখানে দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা যে আমি রুই মাছ দিয়ে বানিয়েছি এবং এটা যে ভেটকি মাছ দিয়ে বানানো হয়নি সেরকম ধরনের কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। মশলাগুলো যেগুলো ব্যবহার করেছি সেই সমস্ত মশলাগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করবেন, তাহলে দেখবেন যে মানে অনুষ্ঠান বাড়িতে খেতে ঠিক যেরকম লাগে সেই স্বাদটাই এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। অসাধারণ খেতে হয়, বানিয়ে খাওয়ার অনুরোধ অবশ্যই জানাচ্ছি। আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।